রোড টু গ্লোরির ফাইনাল খেলা দেখে অনেকেই রক্সম্যান গেমিং টিমের কাহিনী ভাবতেছেন, ভাই এই টিম কেমনে টপ 8-এ আসে? যে টিম প্রথম 2 দিন পুরো টপে ছিল, প্রথম দিন তো পুরো 3টা বুইয়ের সাথে আমরা টপে গেছিলাম, যেহেতু প্রথম দিনের খেলা দেখে অনেকে বলতেছিল আমরা নাকি পুশ দিয়ে খেলতেছিলাম, তাই দ্বিতীয় দিন আমরা একটা বুইয়া নিয়ে এন্ড 2 ম্যাচের মধ্যে আমরা 12 নম্বরে ইলিমিনেটেড হয়ে যাই। তারপর আমরা টপ 1-এই ছিলাম, মানে এত ডমিনেট করে খেলা হইতেছিল। আর আমার টিমে ছিল নেজাত এবং রাহাত। ফাইনালে তো অনেকেরই আশা ছিল যে রক্সম্যান গেমিং হয়তো বা চ্যাম্প হয়ে যাবে বা টপ 1 to 3 তে তো থাকার কথাই। ভাই ধারণারও ভাইরে এইরকম পারফরমেন্স তো অনেকে ভাবতেই পারে নাই। এই ভিডিওটা বানানোর আমার কোনো শখ ছিল না, তো কাস্টারদের চয়েস দেখলাম কারা কারা চ্যাম্প মারতে পারে। তো এখানে দেখলাম 2 কাস্টারেরই লিস্টে রক্সম্যান গেমিং এর নামটা রয়েছে। তো মূল কথা হলো ভাই, খেলা সবসময় সবার একরকম পারফরমেন্সের সাথে চলে না। আমার রানসু ভাই রোল ছিল শুধুমাত্র সাপোর্ট দেওয়া, আমরা আমাদের থেকে বেস্ট ট্রাই করছি, কিন্তু ফাইনালে গিয়ে আমাদের ডিরেকশন অনেক বেশি ময়ে হয়ে যেতেছিল এন্ড অনেক সিক্রেট কারণই আছে। তো যাই হোক, এগুলা কোনো বিষয় না। বিষয় হলো ভাই রক্সম্যান গেমিং এর পারফরমেন্স দেখে আমি নিজেও হতাশ ভাই। তবে মিস্টার ট্রিপলার যেহেতু চ্যাম্প মারছে ভাই, আমি হ্যাপি। জাস্ট এতটুকুই তোমাদের সাথে আমার ফিলিংসটা শেয়ার করতে আসছিলাম। তো যাই হোক, ওইটা বিষয় না, তাড়াতাড়ি 5 মিলিয়ন সাবস্ক্রাইব করতে হবে। সবাই সাবস্ক্রাইব করো রক্সম্যানকে।